ফাউন্ডেশনের পক্ষ থেকে সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণপুরীর পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং অভিনন্দন জানাই। আমরা 1948 সাল থেকে মানবাধিকার দিবসটি পালন করা হচ্ছে। তার অংশ হিসাবে আজকে আমরা এই যে অ্যাডমিশনের উদ্যোগে আমরা এখানে সমবেত হয়েছি মানবাধিকার দিবস পালন করার জন্য। যেই সময় আমরা এখানে মানবাধিকার দিবস পালন করার জন্য উপস্থিত হয়েছি, সারা পৃথিবীতে 3টি রাষ্ট্র ছাড়া সব দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। হয়তো এক দেশ অপর দেশের উপর লঙ্ঘন করতে, হয়তো দেশের মানুষের উপর আইন প্রয়োগ করে বিভিন্ন সংস্থা দিয়ে হয়রানিমূলক মানুষের অধিকার বঞ্চিত করা হচ্ছে। হয়তো আমাদের দেশের যে পরিবর্তন আসছে, পরিবর্তনটা আসার পর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সাথে সাথে আমরা এটাও সরকারকে অনুরোধ করতে চাই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে 200 জন এমবিবিএস ডাক্তার পাশ করে আসা রাশিয়া, চায়না, কাজাকিস্তান থেকে যারা পাশ করে আসছে তাদের অধিকার বঞ্চিত করা হয়েছে। আমরা যে অধিকারটুকু আমরা রক্ষা করার জন্য যে সোচ্চার হচ্ছি, ছোট ছোট সংগঠনগুলি নিবেদন করতেছে, তা পালন করা হচ্ছে না। প্রত্যেকটি দেশের সরকার তার জনগণকে ক্ষমতা যাওয়ার পরে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত রেখে তাদেরকে মূল্য বৃদ্ধি বলেন, তাদের উপর অত্যাচার বলেন, তাদের মধ্যে দুর্নীতি সহজবৃদ্ধির কারণে বলেন, প্রত্যেক সময় প্রত্যেক দিকে মানুষ লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা শুধু দেখি আর কথা বলার সময় কথা বলে রাতের অন্ধকারে আইন শৃঙ্খলা বাহিনী আসে আপনাকে টেলিফোন করে নিয়ে যাচ্ছে। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? আল্লাহ রসুল যে অধিকার রক্ষা করে গেছেন, সেই অধিকারটা বাস্তবে না হওয়ার কারণে আমাদের নবীজি যেভাবে মানবাধিকার রক্ষা করেছেন, এই যে মায়ের শিশুদেরকে জীবন্ত খবর দেওয়া হতো, সেই খবর থেকে এই যে জীবন্ত খবর দেওয়া হতো এই মহিলাদেরকে, অথচ আল্লাহ রসুল সেই নিষেধ করার কারণে আজ মায়েরা ইজ্জত সম্মান আব্রুতু যেটা পেয়েছে আল্লাহ রসুলের কারণেই পেয়েছে। না হলে বঞ্চিত ছিল মহিলারা, মানবাধিকার থেকে অধিকার থেকে বঞ্চিত ছিল। আজ আমরা সেই মানবাধিকার রক্ষা করার জন্য প্রত্যেকটি সরকারের কাছে মানবাধিকার দিবস আসলে আমরা বিভিন্ন আলোচনা সেমিনার মাধ্যমে আমাদের বার্তাগুলি আমরা তুলে ধরতে চাই, কিন্তু আমরা বলেই যাচ্ছি, কিন্তু বাস্তবে পালন করা হচ্ছে না। সরকারি মহোদয় যারা ক্ষমতায় পায়, বিশেষ করে আমাদের এই সরকারের কাছে আমাদের অনেক নিবেদন ছিল। আমাদের তরুণ তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে মানবাধিকার রক্ষা করার জন্য। শুধু মানবাধিকার রক্ষা করার জন্য 1400 ছাত্র জীবন দিতে হয়েছে। বিগত সরকারকে শুধু মানুষের অধিকার থেকে বঞ্চিত কন্ট্রোল করার কারণে, আলেম সমাজকে ধ্বংস করার কারণে এই অধিকারটা সৃষ্টি হয়েছে। কিন্তু অধিকারের কথা বলার পরও যে সরকার শুনল না, মানল না, আজ দেশ থেকে বিদায় নিতে হয়েছে। কারণ আমরা এখন যারা আসছেন তারা মানুষের রক্তের সিঁড়ি বেয়ে আসার পরও কিন্তু মানুষ এখন চাকরি থেকে বঞ্চিত, টাকা দিতে হচ্ছে, বিভিন্ন বিদ্যুৎ সেকশনে টাকা দিতে হচ্ছে, একটা ট্রান্সফরমার আনার জন্য টাকা দিতে হচ্ছে, সরকারি ভূমি অফিসে টাকা দিতে হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মানুষ জিম্মি, মানুষের যে আইনের শাসন পাওয়ার কথা সেই আইন শাসন পাচ্ছে না। অথচ শত শত মামলা এই 3 মাসের মধ্যে চলে গেল। যে ভূমি সংক্রান্ত যারা অসহায় গরিবেরা মামলা করলো, 20 বছর 30 বছর পার হলো, মামলার রায় পাওয়া যাচ্ছে না। তাহলে এই অধিকার কে দিবে? সরকার দিবে, কিন্তু সরকার এটা শুনতেছে না। যারা সরকারি ক্ষমতা যায় তারা আমাদেরকে বঞ্চিত করতেছে। আমরা শুধু মানবাধিকার দিবসে নিবেদন করে যাচ্ছি, কিন্তু আমরা সুফল পাচ্ছি না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করণীয় হলো আমরা একটু একটু বিন্দু বিন্দু করে আমরা গর্জে উঠতে হবে। গর্জে উঠলে একদিন না একদিন আমরা মানবাধিকার রক্ষা করতে পারবো। আমাদের সারা পৃথিবীময় আমরা মানবাধিকার রক্ষা করার জন্য যদি ছোট ছোট সামাজিকভাবে আমরা যদি ডাক দিই, তাহলে আমাদেরকে একটি সমাজ যখন পরিবর্তন হবে, একটি দেশ পরিবর্তন হবে, একটি দেশ যখন পরিবর্তন হবে, বিশ্ব পরিবর্তন হবে। তাহলে বিশ্বকে পরিবর্তন করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে। আমরা ছোট ছোট সংগঠনগুলি এক অপরের এই যে সেমিনারে আসবো, আমরা কথাগুলি তুলে ধরবো। সরকার বাহাদুররা যদি কথা না শুনে, তাহলে আমাদেরকে আন্দোলনের মাধ্যমে
আমরা মানবাধিকার দিবসে এই যে র্যালির মাধ্যমে, বিক্ষোভের মাধ্যমে আমাদেরকে আমাদের আদায় করতে হবে। তাহলে আমরা বাস্তবে যেমন এই যে স্লোগান তুলছি, কর্মক্ষেত্রেও যেন আমরা স্লোগান তুলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে সবাইকে দান করেন।